হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্সপায়ারিং কেমিস্ট্রি বাই আরজে এন্ড আই এম ইওর কেমিস্ট্রি মেন্টর। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছেন, পড়াশোনা কন্টিনিউ করছো। ফার্স্ট অফ অল গুড ইভিনিং সবাইকে এবং শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটাও। আচ্ছা, যাই হোক, পরীক্ষার তো আর বেশি দিন নেই। ঠিক আছে, লাস্ট ক্লাসে কিন্তু আমরা কেমিক্যাল বন্ডিং এর পুরো থিওরি ক্লাসটা করেছিলাম, তাই তো? তো আজকের যে ক্লাসটা মেনলি করবো সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর পুরো পিওয়াইকিউ। সেটা তুমি নিট বলো বা ডাব্লিউবি যেই বলো। তো 2017 থেকে 2023 অব্দি যা যা কোশ্চেন হয়েছে সবগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে এবং প্রতিটা ভ্যারাইটিস এর কোশ্চেন এখানে আনা হয়েছে। তো একটা কথাই বলবো যে খাতা কলম নিয়ে বসো এবং যখনই যে কোশ্চেনটা আসছে আগে ভিডিওটা পজ করে নিজে ট্রাই করো, তারপর তুমি অ্যান্সারটা দেখো। ঠিক আছে, যে তোমার কনসেপ্টের সাথে সেটা ম্যাচ করছে কি করছে না। এখানে আমরা তো জানি যে কেমিক্যাল বন্ডিং একটা ভালো ওয়েটেজ রাখে আমাদের নিট এক্সামে, এমনকি ডাব্লিউবি যেইতে। নিটে কম বেশি তুমি 3টে থেকে 4টে কোশ্চেন পাবে, অর্থাৎ তোমার 12 to 16 মার্কস, তাই তো? অ্যান্ড ডাব্লিউবি যেইতে লাস্ট ইয়ারে কিন্তু এখানে 3টে কোশ্চেন এসছে। ঠিক আছে, তো সেই হিসেবেই কিন্তু সিরিয়াসলি কোশ্চেনগুলো দেখো। ঠিক আছে, খুব ইজি লাগবে আশা করি যদি থিওরি ক্লাসটা করে থাকো। এবং যারা এখনো থিওরি ক্লাসটা করোনি, আগে কিন্তু থিওরি ক্লাসটা করো, দেন কোশ্চেন অ্যান্সারটা করো, দেখবে তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটি। আজকের ফার্স্ট কোশ্চেন খুব ভালো কোশ্চেন। কি বলেছে? নাম্বার অফ ভালো করে পড়বে কিন্তু, নাম্বার অফ হাইপার ভ্যালেন্ট। ঠিক আছে, কি জিনিস এটা? আচ্ছা, এখানে দুটো ওয়ার্ড তার আগে শুনে নাও, নোট বলে লিখে রেখে দাও পাশে। একটা হচ্ছে হাইপো, নট ভাইপো। ঠিক আছে, হাইপো ভ্যালেন্ট, আর একটা হচ্ছে হাইপার ভ্যালেন্ট। ওকে, তো এখানে মনে রাখবে যে হাইপোভ্যালেন্ট কি বলা হয়? যাদের কাছে আটটার কম, আমরা জানি কি অক্টেট রুলস জানি সবাই আমরা, তাই না? অক্টেট রুলস মানে কি? আটটা ইলেকট্রন থাকতে হবে, সেটাকে আমরা বলছি অক্টেট, তাই তো? যাদের কাছে আটটা ইলেকট্রন তারা অক্টেট বলা হয়। আটটার কম যদি ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা বলবো হাইপো, আর আটটার বেশি ইলেকট্রন থাকলে হাইপার। তাহলে লিখে রাখবো। আচ্ছা বেশ। এবার এখানে কোশ্চেন কিন্তু দু রকম হতে পারে। তোমাকে আইদার হাইপোভ্যালেন্ট কোনটা, ধরো নাও 4টে 5টা অপশন দিল, এর মধ্যে হলো হাইপোভ্যালেন্ট কোনগুলো বা কোনটি, এরকম হতে পারে। বা হাইপার ভ্যালেন্ট কোনটি বা কোনগুলি। অথবা এমনও কোশ্চেন দিতে পারে যে এদের মধ্যে কোনটি হাইপার ভ্যালেন্ট এবং হাইপোভ্যালেন্ট কোনোটিই না। কথাটা বোঝা গেল? তো তোমাকে কিন্তু তিনটের জন্য রেডি থাকতে হবে। তো ফার্স্টে দেখো কি আছে, ClO4। ঠিক আছে, তোমাকে কিন্তু এখানে স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, ClO4 মাইনাস। ঠিক আছে, করতে হবে। দেখো আমি বলেছিলাম যে ক্লোরিন এখানে সেন্ট্রাল অ্যাটম, ক্লোরিন এখানে ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? যেহেতু গ্রুপ 17 মানে 7, এই মাইনাসের জন্য কি হবে? +1। আর অক্সিজেন তো মনোভ্যালেন্ট না, তার জন্য যোগ করার কোনো দরকার নেই। তোমার 7 আর 1 8/2 মানে 4। যদি 4 হয়, 4 মানেটা কি হবে? তার মানে তোমার সেন্ট্রালে যদি ক্লোরিন থাকে 1 2 3 4, ফার্স্টে আমি এভাবে আঁকিয়ে নিচ্ছি। আচ্ছা, নেক্সট কি আছে? তোমার অক্সিজেন দিতে হবে। অক্সিজেন 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 হলো। এবার মাইনাস কটা আছে? একটা কিন্তু মাইনাস আছে। এবার আমরা কি জানি কতগুলো বন্ড বানাতে পারে? দুটো করে বন্ড বানাতে পারে। তাহলে এখানে কিন্তু তোমাকে দুটো করে বন্ড দেখাতে হবে। মানে এখানে সবারই আরেকটা করে বন্ড আছে। এবার ওভারঅল বন্ডের নাম্বার অফ ইলেকট্রন কতগুলো হচ্ছে দেখো, যেহেতু দুটো বন্ড আছে, দুটো দুটো চারটে, দুটো ছটা, আর একে 7টা, মানে 7 দুগুণে 14টা ইলেকট্রন টোটাল কিন্তু আছে। তার মানে লোফোরের কাছে আছে টোটাল 14টা ইলেকট্রন ক্লোরিনের কাছে। তো অবশ্যই এটা একটা হাইপারভ্যালেন্ট হতে হবে। এগুলো দেখবে কিন্তু অপশন দেখো একটা কিন্তু নেই, এক অপশন নেই, তার মানে আরো কিছু আছে। তো চলো বাকিগুলো একটু ট্রাই করো। নেক্সট আছে ধরো নাও SO4 2 মাইনাস। SO4 2 মাইনাস, তাহলে কি হবে? একই রকম ভাবে হাফ ইন্টু সালফার, অক্সিজেনের ঘরে আছে অক্সিজেন সালফার মানে 16 6, -2 এর জন্য +2, 6 2 8/2 মানে 4 একবার লিখে দিচ্ছি। ঠিক আছে, তার মানে সালফারের স্ট্রাকচারটা কেমন হবে? মাঝখানে সালফার আর 4টে অক্সিজেন এইভাবে দিয়ে দিব, 1 2 3 অ্যান্ড 4। আর মাইনাস কতগুলো হবে? একটা আর দুটো, দুটো যেহেতু দুটো মাইনাস আছে। এবার বাকিগুলো কি করতে হবে? বন্ড লিখে দিতে হবে, এই একটা এই একটা, হলো। তাহলে এবার নাম্বার অফ ইলেকট্রন কতগুলো হচ্ছে দেখো দেখি। মানে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 12টা, 12 ইলেকট্রন, তাই না? তাহলে SO4 এর কাছে, তার মানে এটাও হতে পারে, তাই তো? হাইপার ভ্যালেন্ট, আমরা তো হাইপার চেয়েছি। দুটো অপশন আছে কিন্তু, আগেই অ্যান্সার দেবো না, আগে বাকিগুলো কিন্তু কভার করবো তারপরে। নেক্সট আছে CO3 2 মাইনাস। CO3 2 মাইনাস, CO3 2 মাইনাসের স্ট্রাকচার কেমন হয় বলে দিচ্ছি। এই এই এই, ঠিক আছে, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, অক্সিজেন 3 দিকে দিয়ে দাও। ঠিক আছে, কার্বনেট অ্যাকচুয়ালি। 2 মাইনাস মানে দুটোতে মাইনাস হবে আর একটা ডাবল বন্ড হবে, ব্যাস হয়েছে। তো এখানে কি বলবে দেখো, নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করো কত হচ্ছে। তোমার 8 ইলেকট্রন হচ্ছে, তার মানে এটা কিন্তু হাইপোও না হাইপারও না, তাই না? যদি এমন কোনো অপশন দিত যে কোনোটিই না, তাহলে কিন্তু এটা কারেক্ট হয়ে যেত। তার মানে এটা আমাদের অপশনে আসবে না। নেক্সট কি আছে? BF3 তো হবেই না। BF3 তো হবেই না, কেন হবে না বলো? কারণটা কি? BF3 স্ট্রাকচার হয় এটা, আশা করি তোমাদের মনেই আছে, তাই না? ট্রাইগোনাল প্ল্যানার। এখানে দুটো দুটো চারটে, দুটো 6টা ইলেকট্রন হচ্ছে, তাই না? এটা কি হতো? এটা কিন্তু ভাইপো মানে হাইপোভ্যালেন্ট হতো, তাই তো? তো এটা এখানে হবে না কারণ আমাকে হাইপার চেয়েছে। যাই হোক, এটা আমি বাদ দিলাম। নেক্সট আছে BeF4 2 মাইনাস। BeF4 2 মাইনাস, এটা তুমি বের করো। হাফ ইন্টু বি মানে কি গ্রুপ 2 এ আছে 2 প্লাস ক্লোরিন আছে 4, -2 এর জন্য +2, তাহলে তোমার হয়ে যাচ্ছে 4। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে?
1 2 3, তার মানে এবার বাকিগুলোতে ক্লোরিন হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল বন্ড দেখো কতগুলো হচ্ছে, বন্ড কিন্তু, কারণ ফ্লোরিনের ভ্যালেন্সি তো একটাই হয়। মাইনাস কতগুলো আছে, দুটো মাইনাস আছে, ফ্লোরিনের মাথায় দুটোতে দিয়ে দাও, ব্যাস বন্ড দেখো চারটে, তার মানে 8টা হচ্ছে। তার মানে এটাও অ্যান্সার কিন্তু আমাদের হবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আছে SnCl4, SnCl4 দেখো SnCl4ও হবে না, তার কারণ অনেকটা, এটা কি Sn কি আছে, গ্রুপ 14 এ আছে, তাই না, কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড। এবার দেখো CH4 যেমন অনেকটা তো তেমনই স্ট্রাকচার হবে SnCl4 এর, তাই না, কারণ কার্বনের গ্রুপে তো Sn আছে। তো এটাও কিন্তু আমাদের কি হবে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে যাবে, TD স্ট্রাকচার, তাই তো। তাহলে Sn মাঝখানে আর চারিদিকে চারটা ক্লোরিন, 1 2 3 and 4। এখানেও নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে, 8টাই হচ্ছে, তার মানে এটাও কিন্তু আমাদের অ্যান্সারের মধ্যে পড়ছে না। ঠিক আছে, দেখো বুঝতে পারছো তো ব্যাপারগুলো। তাহলে লাস্ট ইয়ার কে বাকি আছে, XCF4টা দেখি। জেনন আছে গ্রুপ 18, মানে 8 হয়ে যাবে, আর ফ্লোরিন হয়ে চারটে, দেখো এটা হয়ে গেল, 6 হয়ে গেল, তাই না। তার মানে 6টা বন্ড হবে, 6টা বন্ড হবে, কিন্তু এখানে দেখো বিপি কত হবে, বন্ড পেয়ার চারটে হবে কিন্তু, কারণ চারটে ফ্লোরিন আছে, তার লোন পেয়ার কত হবে, লোন পেয়ার দুটো হবে। এবার লোন পেয়ারকে তো কাউন্ট করতে হয়, তো এটা স্ট্রাকচারটা কেমন হবে, অক্টাহাইড্রাল টাইপ হবে, তাই তো, উপরে একটা নিচে একটা। তার মানে উপরে কি আছে অ্যাকচুয়ালি, লোন পেয়ার, উপরে একটা লোন পেয়ার দিচ্ছি আর নিচে একটা লোন পেয়ার দিচ্ছি, হয়েছে। আর বাকি চার কোনায় চারটা ক্লোরিন দিয়ে দিচ্ছি, ব্যাস। দেখো এখানে তুমি কতগুলো হচ্ছে, লোন পেয়ার দুটো দুটো চারটে, আর চারটে বন্ড মানে অনেকগুলো হচ্ছে, 12টা। নাম্বার অফ ইলেকট্রনস কত হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে। তার মানে এটাও অ্যান্সার হবে। তাহলে ওভারঅল অ্যান্সার কত হচ্ছে, 3টে হচ্ছে। তার মানে অপশন কোনটা কারেক্ট হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বুঝলে কি বুঝলে না, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অর্ডার ইজ ইনকারেক্ট, বোঝা যাচ্ছে, ইনকারেক্ট বলেছে কিন্তু। তার মানে এদের মধ্যে কোন স্টেটমেন্টটা তোমার ইনকারেক্ট অফ দ্য থার্মাল স্টেবিলিটি। তার মানে তোমাকে আগে থার্মাল স্টেবিলিটি অর্ডার বের করতে হবে, দেন কোনটা ভুল আছে সেটা দেখতে হবে। তো অপশন দেখো নিচে কি বলেছে, একটা কথা বলে দিয়েছে, মোর দ্যান ওয়ান অপশন ক্যান বি কারেক্ট, একের বেশি অপশন কিন্তু কারেক্ট হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু WBJER সেকেন্ড পার্টটার জন্য, কেমিস্ট্রির যে দু ধরনের কোশ্চেন হয়, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ একটা অ্যান্সার কারেক্ট হবে, আর পার্ট 2-তে কিন্তু মোর দ্যান ওয়ান কারেক্ট হতে পারে। ঠিক আছে, সেখানে 5টা কোশ্চেন তোমাদের থাকে, যাই হোক তোমরা জানো আশা করি। তো ওই ধরনের কোশ্চেনটা কিন্তু এইরকম হয়। ঠিক আছে, তো তোমাকে আগে দেখতে হবে থার্মাল স্টেবিলিটি। এবার দেখো আমরা থার্মাল স্টেবিলিটি কোথায় পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, আজানসুলে পড়েছিলাম, তাই তো। ওখানে কি পড়েছিলাম, যে কোভ্যালেন্ট ক্যারেক্টার সিসি যত বেশি হবে, আয়নিক ক্যারেক্টার কি হবে তত কম হবে, আর থার্মাল স্টেবিলিটি টিএস দিয়ে বলছি, তত কি হবে, কম হবে। এবার সিসি কি কিসের উপর ডিপেন্ড করে, সিসি ফ্যাক্টর কোন কোন বিষয়ের উপর, এবার আমরা জানি সিসি দু ধরনের হয়, একটা ক্যাটায়নের জন্য হয় আর একটা অ্যানায়নের জন্য হয়, তাই তো। ক্যাটায়নের জন্য কি হয়, একটা, এখানেও আবার দুটো ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরস বলো, মনে আছে, একটা হচ্ছে চার্জ, একটা সাইজ ফ্যাক্টর, মনে পড়ছে। চার্জ ফ্যাক্টর কি সবাই সেমই হবে, চার্জ, আমি সিধি বলছি, চার্জ যার বেশি হবে পিপি তার বেশি হবে, তাই তো, পিপি বেশি হবে, তার মানে টিএস কি হবে, কম হবে, থার্মোস্টেবিলিটি। আর সাইজে কি বলেছে, ক্যাটায়নের ক্ষেত্রে একরকম, অ্যানায়নের ক্ষেত্রে, ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে, সাইজ, আমি এস দিয়ে বলছি, সাইজ যার বেশি হবে সিসি তার কি হবে, কম হবে, ব্যস্তানুপাতিক। আর অ্যানায়নের ক্ষেত্রে সমানুপাতিক, সাইজ যার বেশি হবে সিসি তার বেশি হবে। এই দেখো পুরো কনসেপ্টগুলো কিন্তু ক্লাসে করানো হয়েছে আগের থিওরি পেপারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমাকে দেখতে হবে যে কোন ফ্যাক্টরটা কোথায় কাজে লাগছে। এবার ফার্স্টে যদি এ নাম্বার অপশনে আসি, কি আছে, অক্সিজেন। দেখো অ্যানায়নিক পার্টে সবাই অক্সিজেন আছে, তো অক্সিজেনকে গুলি মারো, আগে ক্যাটায়নিক পার্ট নিয়ে কাজ করো। তার মানে আমি বলতে পারি Be+2 আর O2-, নেক্সট Mg+2 আর একটা O2-, নেক্সট Ca+2 অ্যান্ড O2-। এবার ওগুলোকে গুলি মেরে দাও। ঠিক আছে, এখানে দেখো কে কে আছে, তার মানে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা সবাই কি আছে, দেখো চার্জ সেম আছে। প্রথম কথা, তো চার্জ ফ্যাক্টর দিয়ে তো হবে না, চার্জ ফ্যাক্টর দিয়ে আমাদের এখানে তাহলে নো গল্প। ঠিক আছে, তাহলে কি দেখতে হবে, সাইজ ফ্যাক্টর, যেহেতু এটা সবাই সেম গ্রুপে আছে, তাই না, গ্রুপ 2 এ আছে। আমরা কি জানি, ডাউন দ্য গ্রুপ এলে কি হয়, ডাউন দ্য গ্রুপ সাইজ ইনক্রিজ করে। এবার তার মানে ক্যালসিয়ামের সাইজ কি সব থেকে বড়, তাই তো। আর যেহেতু এটা ক্যাটায়নিক পার্ট, তাহলে ক্যাটায়নিকের সাইজ ফ্যাক্টরটা কি বলেছিল, সাইজ যার যত বড় হবে তার সিসি তত কম হবে, তার মানে এর সিসি কি আছে, কম আছে। এবার সিসি যদি কম হয় তাহলে থার্মাল স্টেবিলিটি কি হবে, বেশি হবে, কারণ ওটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ক্যালসিয়ামের থার্মাল স্টেবিলিটি বেশি আছে। তো দেখো এখানে ভুল দিয়েছে, তাই না, অর্ডারটা তো উল্টো দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি তো সি এর বেশি হওয়া উচিত ছিল, এখানে কম দিয়ে দিয়েছে, তার মানে এটা ভুল আছে। তোমাকে কি বলেছে, ইনকারেক্ট, হ্যাঁ, তাহলে এটা একটা হতে পারে, এটা একটা অপশন হতে পারে তোমার। বোঝা গেল ব্যাপারটা, আচ্ছা। নেক্সট দেখো আর কি হতে পারে, অপশন নাম্বার সিটা দেখে নিচ্ছি আগে। অপশন নাম্বার সিটা দেখছি কি আছে, HF, HCl, HBr, HI, তো সবগুলো হাইড্রোজেন আছে, ওগুলো মেরে দাও। ফ্লোরিন নিয়ে কাজ করো, ফ্লোরিন, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস অ্যান্ড আয়োডিন মাইনাস, মানে অ্যানায়নিক পার্ট নিয়ে। তো চার্জ ফ্যাক্টর দিয়ে তো গল্প হবে না, সাইজ ফ্যাক্টর দিয়ে, ডাউন দ্য গ্রুপ সাইজ বাড়ছে, তার মানে এর সাইজ কি আছে, বেশি আছে, তাই তো। এবার অ্যানায়নের ক্ষেত্রে কি বলেছিল, সাইজ যার বেশি হবে তার সিসিও কি হবে, বেশি হবে, তাহলে তার থার্মাল স্টেবিলিটি টিএস কি হবে, কম হবে, তার মানে থার্মাল স্টেবিলিটি কম আছে, তাহলে এর বেশি আছে, তাই তো। তার মানে এটাও দেখো উল্টো দেওয়া আছে, তাই না, HF এর তো বেশি হওয়া উচিত ছিল থার্মাল স্টেবিলিটি, তার মানে এটাও কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বলো, নেক্সট যাচ্ছি, দেখি আর কোনো অপশন হতে পারে কিনা। বি নাম্বারটা দেখো কি আছে, বি নাম্বারটা দেখো HF আছে, এটা দেখো এইখানে কিসের কনসেপ্ট দিয়ে তোমাকে কাজে লাগাতে হবে, এই ধরনের যদি কোশ্চেন হয় তোমাকে মনে রাখতে হবে হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে,
দেখো কোন কনসেপ্ট দিয়ে কোশ্চেন দেবে তুমি নিজেও জানো না, তোমাকে ওই কারণে সবগুলো কনসেপ্ট একদম হাতের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, যেন দেখার সঙ্গে সঙ্গে তোমার মাথায় কাজ করে যাবে, ও আচ্ছা এটা হবে, ঠিক আছে। তো হাইড্রোজেন বন্ডিং আমরা কি জানি, যে যার হাইড্রোজেন বন্ডিং যত বেশি হবে সে তত বেশি কিন্তু স্ট্রং হবে, দ্যাট মিনস থার্মোস্টেবিলিটি তত বেশি হবে, মানে তাকে প্রচুর হিট দিতে হবে, বোঝা গেল। তার মানে এখানে কি করে বুঝতে হয় হাইড্রোজেন বন্ডিং, আমরা ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর আমরা জানি কি হাইড্রোজেন বন্ডিং কি করে করে, যেটা মোর ইলেকট্রোনেগেটিভ তার হাইড্রোজেন বন্ডিং তত বেশি স্টেবল হবে, FON। তাহলে ফোন এইচএফ, দেখো এইচএফ এর গ্রেটার দেন আছে, তার মানে এটা কারেক্ট আছে, তার মানে এখানে এটা অপশন হবে না, বোঝা গেল, এইখানে এই অপশনটা হবে না। 3 নাম্বার অপশনটাতে দেখো কি বলেছে, তো সবগুলো SO4 দিয়ে দেওয়া আছে, তার মানে আমি ডিরেক্টলি লিখেছি লিথিয়াম প্লাস 2 প্লাস অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে, তারপরে সোডিয়াম 2 প্লাস, পটাশিয়াম প্লাস, আর রুবিডিয়াম, ব্যাস হলো। এবার তাহলে তোমাকে কি দেখতে হবে, আবার সেই ক্যাটায়নিক পার্ট, চার্জ ফ্যাক্টর সেম আছে, ডাউন দা গ্রুপ হলে সাইজ এটা বড় হবে, এটা সাইজ যদি বড় হয় সিসি কম, আর সিসি কম হলে কি হবে, টিএস বেশি হবে, থার্মোস্টেবিলিটি বেশি হবে, তার মানে ডি নাম্বার অপশনটা কারেক্ট আছে এখানে, কিন্তু এখানে আমার অপশন কিন্তু কারেক্ট চাইনি, রং গুলো চেয়েছে, তার মানে এখানে কি সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে এ অ্যান্ড সি, বোঝা গেল। নেক্সট চলো 3 নাম্বার কোশ্চেন, তো কি বলেছে, দ্য ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট আমরা পড়েছি তাই না, কি বলেছে এটার মধ্যে অর্ডারটা বের করতে বলেছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে, আমি এখানে লিখছি CCl4 একটা দিয়েছে, CHCl3, এটা তো তোমরা দেখে বলে দিতে পারবে মনে হচ্ছে, কারণ এটা আমি করানোর সময় বলেছিলাম। দেখো এখানে কি বলেছিলাম, CCl4 আছে, সারাউন্ডিং এলিমেন্ট কি আছে, সেম আছে, তার মানে কি হবে মিউ ইকুয়ালস টু 0 হয়ে যাবে, দ্যাট মিনস এটা নন পোলার হয়ে যাবে। আর দেখো CH4 এটাও তাহলে কি হবে নন পোলার, যেহেতু সারাউন্ডিং এলিমেন্ট সেম আছে, তাই না, আর এখানে কি আছে একটাও ডিফারেন্ট আছে, দ্যাট মিনস এটা কিন্তু পোলার হবে, এটা নট ইকুয়ালস টু 0 হবে। এবার তোমার ভ্যালু দরকার নেই, তুমি নর্মাল এই কনসেপ্ট দিয়ে দেখো তুমি অ্যান্সার বলে দিতে পারবে। দেখো কোথায় তাহলে CH3টা আগে আছে, তো দেখো তিনটে অপশনে CH3 আগে আছে, তো সি নাম্বারটা তো হবেই না, কিন্তু এই তিনটের মধ্যে দেখো এই নাম্বারটা কারেক্ট হয়ে যাবে, তার কারণটা কি CCl4 অ্যান্ড CH4 কি আছে, ইকুয়াল আছে, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট চলো দেখো কি বলে, হুইচ ওয়ান ইজ ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড, ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ডেফিশিয়েন্ট কথার অর্থ কি ঘাটতি, মানে কম আছে, ইলেকট্রন কম, বোঝা গেছে, যার কাছে ইলেকট্রন কম আছে, তাহলে কি করে বলতে পারবো, তো আমরা দ্যাট মিনস যারা কি যারা অক্টেট ফিল আপ নেই, অক্টেট অক্টেট নেই, ঠিক আছে, 8টা ইলেকট্রন নেই, তাহলে তুমি কি করে চেক করবে, দেখো NH3 যেটা আছে, NH3 আমরা জানি কি নাইট্রোজেনের 3টে হাত, এখানে 1 2 3 পিরামিডাল স্ট্রাকচার, আর উপরে কিন্তু একটা লোন পেয়ার আছে তাই না, তো ওভারঅল দেখো 8টা ফিল আপ হয়ে আছে, তার মানে এটা হবে না। ICl, আই এর কত হবে, আই এর ভ্যালেন্স ইলেকট্রন কি আছে, আই গ্রুপ 17, তার মানে 7 আছে, আর এখানটা একটা ইলেকট্রন ক্লোরিনের কাছ থেকে নিয়েছে, শেয়ারিং করেছে, তার মানে তো 8টা হচ্ছে, তার মানে এটাও হবে না। BCl3 হতে পারে, তার কারণটা কি BCl3 স্ট্রাকচার কেমন হবে, এইটা, তাই না, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো ওর ইলেকট্রন কতগুলো হচ্ছে, 2 2 4 2 6, 6টা ইলেকট্রন হচ্ছে, দ্যাট মিনস এটা কিন্তু অক্টেট ফিল আপ নেই, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড, এটা হবে, এটা ইজ দ্য কারেক্ট আনসার। দেখো PCl3 কেন হবে না, কারণ পিটা কি আছে নাইট্রোজেন ফ্যামিলিতেই আছে, নাইট্রোজেন ফসফরাস, তার মানে এরও কি আছে অ্যামোনিয়ার মতনই গল্পটা হবে, অ্যামোনিয়ার মতন গল্প হবে, Cl, আর উপরে কি আছে একটা লোন পেয়ার আছে, তার মানে এরও কিন্তু 8টা ফিল আপ হয়ে আছে, এটাও অ্যান্সার হবে না, তো সি নাম্বার অপশনটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 5 কি আছে দেখো, সুন্দর কোশ্চেন, ফর্মাল চার্জ দেওয়া আছে, ফর্মাল চার্জের ফর্মুলাটা কি আগে সেটা মনে রাখো, FC, ফর্মাল চার্জ কি বলেছিলাম, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, এটা কি পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে বের করতে হয়, মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন বাই 2 মাইনাস লোন পেয়ার ইলেকট্রন, এই ছিল আমার ওভারঅল ফর্মুলাটা, তাই তো। এবার কার ক্ষেত্রে বের করতে বলেছে দেখো, লেফট টু রাইট, আমি তাহলে নাম্বারিং করে দিচ্ছি 1 2 and 3, তো ফার্স্টে 1 এর জন্য বের করো, তাহলে নাইট্রোজেন যেহেতু আছে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, নাইট্রোজেন কত নম্বর বলো, গ্রুপ 15, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন হয়ে যাবে 5, চোখ বন্ধ করে, হয়েছে। নেক্সট মাইনাস আছে, বন্ড পেয়ার ইলেকট্রন কত আছে দেখো, কটা বন্ড করে আছে, দুটো বন্ড আছে, তাহলে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, দুটো বন্ড মানে 4টে ইলেকট্রন, 4/2 হয়েছে। এবার লোন পেয়ার কি করে কাউন্ট করতে হয়েছিলাম, যদি বন্ড পেয়ার ইলেকট্রন প্লাস লোন পেয়ার ইলেকট্রন ইকুয়ালস টু 8টা আছে হচ্ছে কি হচ্ছে না, তোমার এখানে দেখো বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো হয়ে গেছে, 4টে হয়ে গেছে, তাহলে লোন পেয়ার ইলেকট্রনকে যদি আমি x ধরি তাহলে ইকুয়ালস টু 8, তার মানে x ইকুয়ালস টু কত হবে 4, বুঝা গেল। তাহলে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন হলো, লোন পেয়ার ইলেকট্রন কতগুলো হয়ে যাচ্ছে, 4টে হয়ে যাচ্ছে। ক্যালকুলেশনটা বুঝতে পারলে, ওভারঅল অক্টেট রুল হিসেবে কাজ করবে কিন্তু, ঠিক আছে, মানে বন্ড পেয়ার ইলেকট্রন প্লাস লোন পেয়ার ইলেকট্রন ইকুয়ালস টু 8 ধরবে। এবার তুমি আগে দেখে নেবে বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো আছে, তাহলে টোটাল 8 মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন করলে তোমার লোন পেয়ার ইলেকট্রন কতগুলো হচ্ছে সেটা বেরিয়ে যাবে, ইজি আছে, তাই না। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করো কি হচ্ছে বলো, আর 2 তাহলে -1, দেখো 1 নাম্বারটাও তো নাইট্রোজেন এক সাইডে আছে, 3 নাম্বারটাও নাইট্রোজেন সেম সাইডে আছে, তাই না, তাহলে এদের দুজনে কিন্তু ভ্যালু সেমই হবে, তার মানে তুমি দেখো কোন দুই সাইডে -1 আছে, দুই সাইডে -1 আছে, বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হয়ে গেল, ব্যাস, বুঝে গেল। 6 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে, কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, বাহ সুন্দর কোশ্চেন, এখনই করলাম আমরা তাহলে, তাই তো। কি করতে হবে বলো, কোভ্যালেন্ট ক্যারেক্টার, তার মানে একটা চার্জ ফ্যাক্টর, একটা সাইজ ফ্যাক্টর, একটা সিউডো দিয়েও হয়, তো সিউডো আশা করি এখানে কেউ নেই, সিউডো কারা হবে তোমরা আশা করি জানো, কমেন্টে আমাকে জানাবে যে সিউডো কারা দেখাবে, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যদি আগের ক্লাসটা করে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু বলতে পারবে। আচ্ছা,
ঠিক আছে, সিউ দিয়ে হবে না, তারপরে চার্জের সাইজ দিয়ে দেখতে হবে। তো আমি একটা অপশন আগে ওভারঅল অপশনগুলো দেখে নাও, সবগুলো কি সেম আছে না ডিফারেন্ট ডিফারেন্ট আছে। তো ওভারঅল দেখো সবগুলো অপশনই কিন্তু আমাদের সেম সেম অপশনই আছে। তো তুমি ওভারঅল আগে লিখে নাও। CCl4 একটা আছে, তোমার BCl3 একটা আছে, একটা BeCl2 আছে, আর একটা LiCl আছে। ঠিক আছে, তো তো খেয়াল করে দেখো সবগুলো অপশন কিন্তু তোমার সেম সেমই আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে ফার্স্টে আমার কি কাজ করতে হবে? এক্ষেত্রে ফার্স্টে আমি দেখো, আমি যদি চার্জে ভাঙি তার মানে C+4-এ আছে, তাই তো? বোরন +3-তে আছে, বেরিলিয়াম +2-তে আছে, আর লিথিয়াম কি আছে +1-এ আছে। দেখো চার্জ ফ্যাক্টর দিয়ে তোমার কাজ হয়ে যাবে কিন্তু। আমরা কি জানি ক্যাটায়নের ক্ষেত্রে কি বা অ্যানায়নের ক্ষেত্রে চার্জ ফ্যাক্টরে কি হয়, চার্জ যার বেশি হয় তার কিন্তু সিসি বেশি হয়, চার্জ যার বেশি হয় তার সিসি কিন্তু বেশি হয়। তোমার CCl4 এর সিসি বেশি, দেখো কোথায় CCl4 এর সিসি বেশি আছে। CCl4 দেখো সি অ্যান্ড ডি তে আছে, তার মানে বি আর এ হবে না, গল্প শেষ। এবার এদের মধ্যে দেখো অর্ডারটা কি হচ্ছে, সি তারপরে বি হবে। ঠিক আছে, কোথায় হবে? এই দেখো সি নাম্বার অপশনটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই করে কিন্তু তোমাকে ক্যান্সেল আউট করতে হবে। দেখো পারবে কি পারবে না, নেক্সট চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টের কোশ্চেন আবার দিয়ে দিয়েছে। কি করে হবে বলো ডাইপোল মোমেন্ট? একই জিনিস। তো আগে দেখে নাও আগে সবগুলো কি সেম সেম আছে না ডিফারেন্ট ডিফারেন্ট আছে? কম বেশি সেম সেমই আছে। তো আমি আগে যে কোনো একটা অপশন হিসেবে আমি লিখে নিচ্ছি। NH3 ফার্স্টে লিখে নিচ্ছি, নেক্সট BF3 লিখে নিচ্ছি, নেক্সট NF3 লিখে নিচ্ছি, নেক্সট ওয়াটার লিখে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু, খুব ভালো কোশ্চেন আছে এটা, VBI দিয়ে লিখে রাখো, খুব ভালো কোশ্চেন আছে। মেবি WB জেইতে এসেছিল সম্ভবত, WB জেই এই কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এটা কি করে আমরা ডিল করবো, তো ভালো করে ভাববে। তো ওভারঅল তুমি আগে দেখো ডাইপোল মোমেন্ট হচ্ছে ক্যান্সেল আউট করার ওই ব্যাপার স্যাপারগুলোকে স্ট্রাকচারগুলোকে আইডেন্টিফাই করো। অ্যামোনিয়া স্ট্রাকচারটা কেমন হবে, মাঝখানে নাইট্রোজেন আর তিন দিকে তিনটে হাইড্রোজেন, অ্যান্ড উপরে কি আছে একটা লোন পেয়ার আছে। আমি কি বলেছিলাম, লোন পেয়ার যদি থাকে কিন্তু লোন পেয়ার আগে জিতবে, তাই না? আচ্ছা তাছাড়াও এখানে কি আছে দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কি নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, অ্যান্ড তাছাড়া লোন পেয়ার ওভারঅল লব্ধিটা কোন দিকে হচ্ছে, মুভমেন্টটা একই ডাইরেকশনে হচ্ছে। দ্যাট মিনস এটা কি আছে, পোলার আছে, তাই তো? μ ≠ 0 কিছু একটা ভ্যালু আছে, যাই হোক। নেক্সট চলে আসছি BF3-তে তুমি দেখো মাঝ বরাবর একটা প্লেন নাও, তার মানে একটা এফ এইদিকে ডাকছে, আর ওভারঅল একটা এফ একদিকে টানছে আর দুটো এফ একদিকে টানছে। এমন কিন্তু ভাববে না যে স্যার ওদিকে দুজন মিলে টানছে এদিকে একজন টানছে, এমন কিন্তু ব্যাপার না। ওভারঅল দেখো কে কোন দিকে টানছে, দেখো ওভারঅল কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে মিউ কি হবে =0 হচ্ছে, দ্যাট মিনস নন পোলার হলো। তার মানে এর ডাইপোল মোমেন্ট কি হবে, সবার লাস্টে হবে কিন্তু, সবার লাস্টে। তো তুমি দেখো BF3 সবার লাস্টে কোথায় আছে, দেখো দুটো অপশনে আছে, সি তে আছে একটা, একটা বি তে আছে। তার মানে তুমি আগেই বুঝে নিলে এ আর বি কিন্তু, এ আর ডি কিন্তু তোমার অপশনে হবে না। বোঝা গেল? এইরকম করে কিন্তু তোমাকে ক্যান্সেল আউট করতে হবে। নেক্সট NF3 কি করে হবে, জাস্ট লাইক NH3 মতনই স্ট্রাকচারটা হবে, NF এফ অ্যান্ড এফ, উপরে কি আছে একটা লোন পেয়ার আছে। এইখানে একটা কিন্তু মজা আছে, কি আছে খেয়াল করে দেখো, নাইট্রোজেন আর ফ্লোরিন, তাই না? যদিও আমাদের মোর ইলেকট্রোনেগেটিভ অর্ডারটা কি ফোন FON, তাই তো? তাহলে ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে ওভারঅল তিনটে ফ্লোরিন কিন্তু নিচের দিকে টানার চেষ্টা করছে, আর নাইট্রোজেন আর লোন পেয়ার মিলে দুজনে উপরের দিকে টানার চেষ্টা করছে। তো এখানে যদিও আমরা μ =0 বলবো না, তার কারণ এখানে খুব সামান্য পরিমাণে ভ্যালু কাজ করে, ডাইপোল মোমেন্ট কিন্তু ভ্যালু থাকে। ঠিক আছে, যদি আমি ভ্যালুটা এক্সাক্ট ভ্যালুটা তোমাদের বলি, অ্যাকচুয়ালি হয়ে থাকে মিউ এর ভ্যালুটা হয়ে থাকে 0.24 ঠিক আছে, মানে খুব সামান্য থাকে, তার মানে একটু হলো ডাইপোল মোমেন্ট কিন্তু এর আছে। বোঝা গেল? আচ্ছা আর লাস্ট কে বেঁচে আছে বলো, ওয়াটারটা। ওয়াটারের যদি আমরা স্ট্রাকচারটা আঁকাই, সরি, ওয়াটারের যদি স্ট্রাকচারটা আঁকাই, উপরের দিকে কি আছে দুটো লোন পেয়ার আছে, তাই না? মাঝ বরাবর গেল, তার মানে ওভারঅল মুভমেন্টটা কোন দিকে হবে, রেজাল্টেন্টটা, অক্সিজেন তো হাইড্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে ওভারঅল উপরের দিকেই যাচ্ছে, তার মানে দ্যাট মিনস অক্সিজেন মানে ওয়াটার যেখানে আছে, দেখো ওয়াটার কোথায় আছে, দুই ক্ষেত্রে ওয়াটার ফার্স্টে আছে, তার মানে ওয়াটার তো হবে। নেক্সট, নেক্সট কে আসবে বলো, নেক্সট আসবে তোমার হচ্ছে NH3, তার কারণ NF3 এর তুলনায় NH3টা কিন্তু বেশি প্রায়োরিটি পাবে। বুঝা গেল? তার কারণ এখানে ক্যান্সেল আউটের কোনো ব্যাপার নেই, NF3 এর ক্ষেত্রে যেমন ক্যান্সেল আউটের একটা ব্যাপার ছিল, ভ্যালুটা খুবই সামান্য। বোঝা গেল? NH3 দেখো আগে চলে আসবে, NH3 দেখো কোথায় আগে আছে, বি নাম্বার অপশনটা কিন্তু তোমার কারেক্ট হয়ে যাবে। দেখো বুঝলে কি বুঝলে না? হ্যাঁ, নেক্সট দেখো কি বলেছে 8 নাম্বার কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, এটাকেও VBI দিয়ে রাখো, VBI দিয়ে রাখো। কি বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং অর্ডার ইজ কারেক্ট। তোমাকে দেখো চারটে অপশন দিয়ে দিয়েছে, এদের মধ্যে কোনটা কারেক্ট হবে। ঠিক আছে, লেখাগুলো একটু ছোট হয়ে গেছে আশা করি, ঠিকই অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে, দেখো দেখো কি বলেছে, কোন অর্ডারটা কারেক্ট হবে। তোমাকে পিপি মানে পোলারাইজিং পাওয়ারের অর্ডার দিয়েছে, তোমাকে ডাইপোল মোমেন্টের অর্ডার দিয়েছে, তোমাকে বন্ড লেন্থের অর্ডার দিয়েছে, তোমাকে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার দিয়েছে। তার মানে কোনটা কারেক্ট হবে বা কোনগুলি কারেক্ট হবে, একের বেশিও কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা তো দেখো কি করে করবো। তো ফার্স্টে পিপি মানে পোলারাইজিং পাওয়ার বা পোলারাইজেশনের কোশ্চেনটাই করি। কি হবে দেখো, এখানে আমি যদি ভাঙি AlCl3, তার মানে চোখ বন্ধ করে তো বুঝতেই পারছো, এতক্ষণে তোমরা কিন্তু এক্সপার্ট হয়ে গেছো। চলো তাড়াতাড়ি করে অ্যান্সার দাও। Mg+2, এখানে Na+, তার মানে আমরা এখন কি বললাম, চার্জ ফ্যাক্টর যার যত বেশি হবে তার পোলারাইজেশন বা পিপি তত বেশি হবে, সিসি তত বেশি হবে, তার মানে L+3, এটা তো ভুল আছে, এটা কিন্তু ভুল আছে। নেক্সট, ডাইপোল মোমেন্টের অর্ডারটা কি হবে, তো দেখো এখনই আমরা ডাইপোল মোমেন্ট করলাম কিন্তু BCl3 ক্ষেত্রে কি হবে, BeCl3 ক্ষেত্রে কি হবে, ওভারঅল
দেখো ক্যান্সেল আউট করে দেবে একে অপরকে, তাহলে মিউ ইকুয়ালস টু কি হবে, 0 হবে। আচ্ছা NF3 ক্ষেত্রে এখনই দেখলাম NF3 ক্ষেত্রে, তাই না, কত 0.24 ডি বাই, অ্যান্ড NH3 ক্ষেত্রে সব থেকে বেশি, তার মানে এটা কারেক্ট হবে, সি নাম্বারটা কিন্তু এখানে কারেক্ট আছে। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং হাইড্রোজেন বন্ড ইজ দ্য স্ট্রংগেস্ট, বা স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ড, এটা তো আমরা একটু আগেই করলাম এই ধরনের কোশ্চেন একটা, যে হাইড্রোজেন বন্ড স্ট্রং হতে গেলে কি হবে, FON মানে ইলেকট্রোনেগেটিভিটি, যার যত বেশি হবে সে তত স্ট্রং হাইড্রোজেন বন্ড বানাতে পারবে, তাই তো। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি আছে বলো, কোন, এই যে ফ্লোরিন আছে, আমরা সি নাম্বারটা চোখ বন্ধ করে সি নাম্বারই কারেক্ট অ্যান্সার হবে। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং শেপ অফ SF4 ইজ মোর স্টেবল অ্যান্ড হোয়াই, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাকে ভিভিআই দিয়ে রাখো, এটা নিটের কোশ্চেন কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু নিটের কোশ্চেন। কি করে করতে হবে, আগে তোমাকে SF4 এর স্ট্রাকচার আঁকাতে হবে, SF4 এর স্ট্রাকচার আঁকাতে হবে, কি করে হবে বলো, আমি ধরে নিচ্ছি তুমি জানো না, তাহলে আঁকিয়ে ফেলো, চলো। সালফার কি আছে, অক্সিজেনের ঘরে আছে অক্সিজেন সালফার, তার মানে গ্রুপ 16, দ্যাট মিনস 6 বলে দিতে পারি, আর এখানে 4, তার মানে 6 4 10/2 মানে 5, 5 হলে কি হবে TBP, তাই তো। বিপি কত হচ্ছে দেখো, বিপি হচ্ছে 4 আর এলপি কত হচ্ছে 1। ওকে, তাহলে আমি আগে টিবিপি আঁকিয়ে নিচ্ছি, এই এই উপরে একটা নিচে একটা, হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার তোমাকে লোন পেয়ারগুলো দিতে হবে। এখানে কিন্তু আমি নোটটা বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যে টিবিপির ক্ষেত্রে লোন পেয়ারগুলো কোথায় দিতে হয়, লোন পেয়ারগুলো কোথায় দিতে হয়, ইকুইটোরিয়ালে, তাই তো। আর তোমার ওসি যদি হয় অক্টাহাইড্রাল, তাহলে কিন্তু অ্যাক্সিয়ালে, তাহলে লোন পেয়ার কোথায় দেবো, ইকুইটোরিয়ালে দিয়ে দেবো। তো যে কোনো একটা ইকুইটোরিয়ালে তুমি দিয়ে দাও, এই হলো। আর বাকিগুলো কি করতে হবে তাহলে, বাকিগুলো তোমার ক্লোরিনগুলো দিয়ে দাও, 1 2 3 অ্যান্ড 4। দেখো কোন স্ট্রাকচারটা হচ্ছে, ওই 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে। 1 নম্বরে কিন্তু অ্যাক্সিয়ালে দেওয়া যাবে না, কেউ যদি ভুল করে অ্যাক্সিয়ালে লোন পেয়ারটা দিয়ে দাও, তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, ঠিক আছে। অ্যাক্সিয়ালে কিন্তু কেউ ভুল করে লোন পেয়ার দেবে না, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। অ্যাক্সিয়ালে কখন হবে, যদি অক্টা হয় তাহলেই, তার মানে এটা ভুল, এটা কিন্তু ঠিক। তাহলে দেখো 2 নম্বরটা, তো কোথায় 2 নম্বরটা দেখো, যে বি নাম্বারটা অপশনটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য স্ট্রাকচার অফ PCl5, PCl5 এর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে, আগে তাহলে PCl5 এর স্ট্রাকচারটা আঁকাতে হবে তোমাকে, আবার সেই স্ট্রাকচার। তো কেমিক্যাল বন্ডিং থেকে বলে রাখি, যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা দেখে যাবে ফাইনালের জন্য, ঠিক আছে, লাস্ট মোমেন্টের জন্য। নাম্বার 1 আমি বলবো ভেসপার থিওরি দেখবেই অবশ্যই। নাম্বার 2 এমো ডায়াগ্রাম বা এমওটি মলিকুলার অরবিটাল থিওরি, বন্ড অর্ডার ক্যালকুলেশন, ঠিক আছে। নাম্বার 3 ভ্যান ডার ওয়ালস ফোর্স, ওখান থেকে বয়লিং পয়েন্টের ব্যাপারটা আসে, হাইড্রোজেন বন্ডিং এর ওখান থেকে আসে সলিবিলিটি, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 4 ফাজান্স রুল, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার দিয়ে কোশ্চেন হবে, ঠিক আছে। আর লাস্ট একটা জায়গা দেখবি, সেটা হচ্ছে নাম্বার 5 হচ্ছে ল্যাটিস এনার্জির জায়গাটা, ব্যাস। এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট তুমি কেমিক্যাল বন্ডিং থেকে দেখে যাও, তুমি যে কোনো পরীক্ষার অ্যান্সার করে আসতে পারবে, যে কোনো কেমিক্যাল বন্ডিং থেকে যে কোনো অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। তো চলো, এই তাহলে এটা কি হবে, স্ট্রাকচারটা ফার্স্ট আঁকো, PCl5, PCl5 বোঝাই যাচ্ছে কি হবে, হাফ ইন্টু পি আছে নাইট্রোজেন ফসফরাস, তার মানে গ্রুপ কি হবে 5 হয়ে যাবে, আর এখানে 5, ওভারঅল 5 টিবিপি স্ট্রাকচার। বিপি কত হচ্ছে 5, এলপি কত হবে 0 হয়ে যাবে, তার মানে ওভারঅল কি হচ্ছে টিবিপি স্ট্রাকচার হচ্ছে, এই 1 এই 2 এই 3, ব্যাস হয়েছে। এবার কি করতে বলেছে বলো, আচ্ছা এখানে তুমি হচ্ছে এগুলো ক্লোরিনগুলো দিয়ে দাও, ক্লোরিন 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 ক্লোরিন। তাহলে এখানে আমরা কি বলে থাকি, যে দু ধরনের বন্ড আছে, 3টে বন্ড আছে কি প্লেনে আছে, দ্যাট মিনস এদেরকে আমরা বলি ইকুইটোরিয়াল, তাই তো, EQUIPORIAL ইকুইটোরিয়াল। আর দুটো বন্ড উপরে একটা নিচেটা, এটাকে বলি অ্যাক্সিয়াল, তাই তো। তো 2 ধরনের বন্ড, তাহলে এখানে দেখো কি আছে, কোনটা স্টেটমেন্ট হবে বলো, এই নাম্বারটা দেখো কারেক্ট হয়ে যাবে। কি বলেছে দেখো, 3 PCl বন্ড লাই ইন অন দ্য প্লেন, মানে প্লেনের মধ্যে আছে, অ্যান্ড 2 PCl বন্ড লাই অ্যাবভ অ্যান্ড বিলো দ্য প্লেন, ইকুইটোরিয়াল প্লেন, ঠিক আছে। এই নাম্বার অপশনটা কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে, বোঝা গেল। তো দেখো স্ট্রাকচার জানা থাকলে তুমি কিন্তু সবকিছু অ্যান্সার করে দিতে পারবে, এটাই হচ্ছে মজাটা। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর আইসো স্ট্রাকচারাল, এদের মধ্যে কোনটা আইসো স্ট্রাকচারাল, খুব ভালো কোশ্চেন। আইসো স্ট্রাকচারাল মানে কি, সেম সেম স্ট্রাকচার, আইসো স্ট্রাকচারাল মানে কি সেম স্ট্রাকচার, সেম স্ট্রাকচার মানে কি জিওমেট্রি সেম না, কিন্তু স্ট্রাকচার সেম বলেছে, ঠিক আছে। আমরা যদি লোন পেয়ার বাদ দিয়ে দেখি সেটাকে স্ট্রাকচার বলি, লোন পেয়ার অ্যাড করে যদি বলি সেটাকে জিওমেট্রি বলি, তাই না, এই ব্যাপারগুলো তো জানা আছে তোমাদের। তো দেখো এখানে কোথায় কোনটা কারেক্ট হবে। তো CO2টা কি হচ্ছে, খেয়াল করে দেখো, CO2 হচ্ছে লিনিয়ার হয়, সি ডবল বন্ড ও ডবল বন্ড ও, আর এটা CO3 2 মাইনাস, এটা কি হবে, একটু আগে দেখলাম প্ল্যানার স্ট্রাকচারের মতন হয়ে যায়, তাই তো। ডাবল বন্ড হয়, দুটো অক্সিজেন মাইনাস মাইনাসে হয়, তার মানে এটা তো হবে না, কারণ সেম হতে হবে দুটো। CH4 আর BF3 এটাও হবে না, দেখো CH4 কি হবে টেট্রাহাইড্রাল স্ট্রাকচার হয়, উপরে একটা নিচের দিকে 3টে, আর BF3 কি হবে প্ল্যানার স্ট্রাকচার হয়, একটু আগেই করলাম আমরা, দুটো আলাদা স্ট্রাকচার হচ্ছে, এটা হবে না। এবার A আর B এর মধ্যে হতে পারে, দেখো NH3 মানেটা কি, NH3, NH3 মানে পিরামিডাল স্ট্রাকচার হয়ে যাচ্ছে, N N N, উপরে একটা কি আছে লোন পেয়ার। আর NF3 এটা হবে না, দেখো NH3 প্লাস NH4 প্লাস, এটা কি হবে, এটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার হয়ে যাবে, ঠিক আছে, দুটো হবে না, তার মানে এই নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে, হয়েছে। আচ্ছা দেখো, তোমার মনে হতে পারে বি নাম্বারটা কারেক্ট হতে পারতো, কিন্তু বি নাম্বার কি লোন পেয়ার, ওই কারণে বারবার করে বলছি, এখানে কিন্তু স্ট্রাকচার নট জিওমেট্রি, বুঝে গেল। আইসো স্ট্রাকচার বলেছে, তার মানে জিওমেট্রি দেখলে হবে না। দেখো জিওমেট্রি দেখতে গেলে কি হবে, NH3 এর জিওমেট্রি sp3 হচ্ছে, দ্যাট মিন্স টেট্রাহাইড্রাল হবে,
অ্যান্ড NH4 প্লাস হলো এরও টেট্রাহাইড্রালই হচ্ছে, কিন্তু স্ট্রাকচারে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাকচার কি হচ্ছে, এটা পিরামিডাল হয়ে যাচ্ছে, তাই না, আর এটা টেট্রাহাইড্রালই থাকছে। ওই কারণে বারবার করে বলছি স্ট্রাকচার দেখে বলতে হবে, নট জিওমেট্রি। ঠিক আছে, জিওমেট্রি দিয়ে দেখতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা নেক্সট চলো, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, হাউ মেনি সিগমা অ্যান্ড পাই বন্ডস আর প্রেজেন্ট ইন টলুইন। তো আগে টলুইনের স্ট্রাকচার এই ধরনের কোশ্চেন কিন্তু পারতে হবে। আগের সালে 2023-তে কিন্তু নিটের কোশ্চেনে একটা এসে এই ধরনের কোশ্চেন আসছি, সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, টলুইনের স্ট্রাকচার কেমন হবে বলো, ইঞ্জিনের মাথায় যদি CH3 হয় তাকে আমরা বলি টলুইন। তাহলে এখানে সিগমা বন্ড আর পাই বন্ড কতগুলো আছে খেয়াল করে দেখো, কতগুলো হবে, তার ওভারঅল রিংই তো আছে তোমার 6টা, 1 2 3 4 5 অ্যান্ড 6, তাই তো, আর উপরে 3টে হাইড্রোজেন আছে, তাহলে 6 আর 3 9, 9। কেউ যদি 9 বলে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, দেখো 9 কোনো অপশন নেই। তাছাড়া আর কি আছে দেখো, প্রতিটা কি একটা করে হাইড্রোজেন আছে তো কার্বনের সাথে সাথে, বুঝা যাচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে, 5টা, 9 10 11 12 13 14, এখানে একটা কার্বনের সাথে আছে 15, তো টোটাল সিগমা বন্ড আছে কি 15টা কিন্তু, ঠিক আছে, পাই বন্ড আছে 3টে। কোন অপশনটা হবে বলো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার চলো দেখে নিই যে 2023-এর যে কোশ্চেনটা এসেছে এই ধরনের সেটা কি এসছে। দেখো এই যে কোশ্চেন নাম্বার 15টা, এটাকে করে নিই তারপর 14টা করছি। বলেছে দ্য নাম্বার অফ সিগমা বন্ড পাই বন্ড অ্যান্ড লোন পেয়ার ইলেকট্রন ইন পিরিডিন রেসপেক্টিভলি। পিরিডিনের স্ট্রাকচার না জানতে পারলে তুমি কিন্তু এটা বলতে পারবে না, একদম সহজ কোশ্চেন ছিল, 4 মার্কস, 4 করতে পারলে 4 নাম্বার। পিরিডিনের স্ট্রাকচার কেমন, এই হচ্ছে আমাদের পিরিডিনের স্ট্রাকচার, তাই তো। আচ্ছা তাহলে এখানে কি আছে, সেই একই রকম ভাবে কার্বনের প্রতিটা কি একটা করে হাইড্রোজেন কিন্তু আমাকে ধরতে হবে, না হলে কিন্তু তোমাকে একদম পুরো কনফিউজ করে ছেড়ে দেবে। এই ব্যাপারগুলো কিন্তু একদমই ভুল করবে না। রিং এ দেখো ওভারঅল 6টা সিগমা বন্ড আছে, তাই না, ওভারঅল রিং এ কতগুলো আছে, 1 2 3 4 5 অ্যান্ড 6, 6টা সিগমা বন্ড, আর চারপাশে কি আছে, 5টা, 1 2 3 4 5টা হাইড্রোজেন, তার মানে 6 প্লাস 5 11, 11টা সিগমা বন্ড হবে, ঠিক আছে। অ্যান্ড পাই বন্ড কতগুলো হবে, 3টে, আর নাইট্রোজেন যেহেতু আছে, নাইট্রোজেনের লোন পেয়ার কত হচ্ছে, একটাই হয়। তো দেখো কোন অপশনটা কারেক্ট হবে, 11 3 1, 11 3 1, ও এই নাম্বারটাই কারেক্ট হয়ে যাচ্ছে। দেখো পারবে কি পারবে না যাচ্ছি, দেখো কি বলেছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ডিক্রিজিং অর্ডার, আবার সেই সিসি, দেখো সিসি দিয়ে কোশ্চেন কিন্তু বেশি হচ্ছে, তাই না। কি করে করতে হবে, ওভারঅল দেখো এলিমেন্টস গুলো সেমই আছে, কে কে আছে, ক্লোরিন গুলো ছুড়ে ফেলে দাও, লিথিয়াম গুলো রেখে দাও, লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস আর একটা লিথিয়াম +2। হ্যাঁ, তাহলে কি হবে বলো, আমাদের এখানে দেখো খুব চালাকির কোশ্চেন করেছে কিন্তু, এটা ভিভিআই দিয়ে রাখো, খুব ভালো কোশ্চেন, চালাকি করেছে কিন্তু, কি চালাকি করেছে, দেখো চার্জ ফ্যাক্টর সাইজ ফ্যাক্টর কম্বাইন করে দিয়েছে। এবার তোমাকে এখানে এই কথাটা বলেছিলাম কিন্তু, খেয়াল করে দেখো যে চার্জ ফ্যাক্টর আর সাইজ ফ্যাক্টরের মধ্যে চার্জ ফ্যাক্টর মোর ডমিনেটিং দ্যান সাইজ ফ্যাক্টর, বলেছিলাম নিশ্চয়ই, আশা করি মনে আছে। তো এখানে দেখো চার্জ ফ্যাক্টর যেটা যে বেশি তার মানে সে আগে প্রায়োরিটি পাবে, তাহলে এর BE+2 দেখাচ্ছে, তাহলে BE+2 কোথায় আছে, দেখো BE সবার ফার্স্টে কোথায় আছে, A আর C তে আছে, তার মানে B আর D চলে গেল আগেই, টাটা বাই বাই। এবার এই দুজনের মধ্যে কম্পিটিশন হবে, তো এই দুজনের মধ্যে দেখো চার্জ ফ্যাক্টর সেম আছে, তাহলে কি করতে হবে, সাইজ ফ্যাক্টর দিয়ে তোমাকে ভাবতে হবে। তো সাইজ ফ্যাক্টর কি বলেছিল, ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ যার যত ছোট হবে তার সিসি তত বেশি হবে, তো লিথিয়ামের কি সাইজ ছোট আছে তার মানে সিসি বেশি হবে। কোনটা হবে কারেক্ট বলো, 3 নাম্বারটা কিন্তু তোমার এখানে কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট আনসার, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস হ্যাজ টেট্রাহাইড্রাল জিওমেট্রি, জিওমেট্রি বলেছে সাবধান, টেট্রাহাইড্রাল জিওমেট্রি, স্ট্রাকচার বলে সাবধান হবে, জিওমেট্রি বলে সাবধান হবে, ঠিক আছে। টেট্রাহাইড্রাল জিওমেট্রি কি হবে, টেট্রাহাইড্রাল মানে কি sp3, দেখো দেখো H3O+ তো হবেই না, তার কারণ অক্সিজেনের যদি আমি 3 দিকে একটা করে হাইড্রোজেন অ্যাড করে দেই, এখানে প্লাস, এটা কি হচ্ছে, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড হচ্ছে, টেট্রাহাইড্রাল তো হবে না, ঠিক আছে। NH2টা, আচ্ছা তার আগে আমি CO3টা বলে দিচ্ছি, এটাও তো হবে না, তার কারণটা কি, একটু আগেই করেছি আমরা, এতবার করে নিয়েছি, 3 দিকে অক্সিজেন একটা করে মাইনাস আর এখানে ডাবল বন্ড, তার মানে এটা কি হবে, 3টে সিগমা বন্ড হচ্ছে, 3টে সিগমা বন্ড হলে কি হবে, sp2, তার মানে এটাও কিন্তু হবে না। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো, তো পরে দুটোর জন্য কোনটা হতে পারে, PH4- আর একটা NH2-, দেখি কি হতে পারে। PH4- ধরো না, তুমি বুঝতে পারছো না কি হবে, তো স্ট্রাকচার রাখি ভালো। বি আছে, বি কোন গ্রুপে, গ্রুপ 13, মানে ভ্যালেন্স ইলেকট্রন হয়ে যাবে 3, হাইড্রোজেন আছে 4টে, মাইনাসের জন্য +1 করতে হবে, তাহলে কত হচ্ছে, 4 3 7 8 বাই 2 4, 4 হলে কি হবে, টেট্রাহাইড্রাল হয়ে গেল, ব্যাস গল্প শেষ। এখানে কি বি নাম্বারটা কিন্তু হবে না, তার কারণটা কি, নাইট্রোজেনে কিন্তু লোন পেয়ার আছে অ্যাকচুয়ালি, তাই না, এই নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ব্যাস বোঝা গেল। দ্য কারেক্ট অ্যান্সার কি বলেছে দেখো, দ্য গ্রুপ হ্যাভিং ট্রায়াঙ্গুলার প্ল্যানার স্ট্রাকচার, ট্রায়াঙ্গুলার প্ল্যানার মানেটা কি, বুঝবে আগে, ট্রায়াঙ্গুলার প্ল্যানার মানেটা কি, sp2, তাই তো, তাহলে কোনটা sp2 হাইব্রিডাইজড হবে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা বাড়িতে করবে, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। আচ্ছা অ্যান্সারটা আমি বলে রাখছি, বি নাম্বারটা কারেক্ট হবে, যাও রিজনটা তোমরা আমাকে কিন্তু জানাবে, টেলিগ্রামে জানাবে, ঠিক আছে। যদি না পারো তাহলে কিন্তু আমি বলে দেবো, কিন্তু আগে তোমরা ট্রাই করো, একটা দুটো তো তোমরা ট্রাই করো। বলো কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলেছে, দ্য হাইব্রিড স্টেট অফ কার্বন ইন ইথাইন, গ্রাফাইট অ্যান্ড ডায়মন্ড আর রেসপেক্টিভলি। ইথাইন, ইথাইন মানেটা কি, ইথাইন মানে বুঝতে হবে কার্বন কার্বন ট্রিপল বন্ডকে আমরা ইথাইন বলে থাকি, তাই না, বা অ্যাসিটিলিন। আচ্ছা এখানে হাইব্রিডেশন কি হবে, কার্বনের sp হয়ে গেল, গ্রাফাইটে কি হয়, গ্রাফাইটে মনে রাখবে sp2 থাকে, লেয়ার ফর্ম করে থাকে, আর ডায়মন্ড তো sp3। বলো কোনটা কারেক্ট হবে, sp2, বি নাম্বার অপশনটা কারেক্ট হয়ে গেল। চলো কি হবে, তুই ঠিক করো, দুটোর মধ্যে একটাই কম্পেয়ার করে বলো কি হতে পারে।
চলো কোশ্চেন নাম্বার 19 দেখো কি হতে পারে। ম্যাচ, কারণ নিটের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। নিট, কারণ নিটে কিন্তু ম্যাচ দ্য কলাম এই ধরনের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ফ্রেম হবে। কি বলছে টি শেপ, ঠিক আছে আগে তাহলে এখানে আমাদের সবার স্ট্রাকচারটা জানতে হবে। দেখো তুমি একটা স্ট্রাকচার কিন্তু অলরেডি রেডি করে নিয়েছো, সেটা হচ্ছে বিএফ থ্রি স্ট্রাকচার কেমন হবে, প্ল্যানার, তাই না, ট্রায়াঙ্গুলার প্ল্যানার। এই দেখো বিটা হচ্ছে 4 এর সাথে ম্যাচ করবে, দেখো বিটা 4 কোথায় আছে, বা 4 নাম্বারটা বি এর সাথে কোথায় আছে, দেখো বিটা 4 নাম্বারে আছে, ঠিক আছে। এই নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হয়ে গেল, ঠিক আছে। এই করে কিন্তু তোমাকে অপশন দেখে কিন্তু ম্যাচ করতে হবে, তাহলে কি হবে টাইমটা দেখো সেভ, অনেক সেভ হয়ে যাচ্ছে। নেক্সট চলো, এটা কিন্তু 2023 কোশ্চেন, নিটের কোশ্চেন, ঠিক আছে। এটা কিন্তু নিটের কোশ্চেন আছে 2023। দ্য কারেক্ট অর্ডার অফ এনার্জি কার জন্য বলেছে, এন টু, এটা তো এমোর কোশ্চেন, আশা করি বুঝতেই পারছো, তাই না। এন একটা আরেকটা এন, দ্যাট মিনস কি হবে 7 + 7 মানে 14, দ্যাট মিনস কি 14 রুলস ফলো করবে। আর 14 রুলসটা শর্টকাটে কি বলেছিলাম, পাই সিগমা, তাই তো। আর একটা কি বলেছিলাম 16 রুল, সিগমা পাই সিগমা, ওটা 16 এর জন্য ছিল, 16, তাই তো। এটা তো হবে না 14 এর জন্য পাই সিগমা, কারণ প্রথমগুলো তো সেমই থাকে, প্রথম চারটে তো সেমই থাকে, 1s 1 স্টার, 2s 2 স্টার, দেখে লাভ নেই, তুমি তারপরের থেকে ট্রাই করবে। প্রথমে পাই দেখো কোথায় আগে এসছে, পাই কোথায় আগে আসছে, এখানে তো পাই আগে হবে না, এটা তো পাই আগে আছে, এটা তো পাই আগে আছে, এটাতে সিগমা আগে হবে না, তার মানে বি আর সি এর মধ্যে হবে। এবার তুমি দেখো পাই সিগমা কোথায় আছে, এটা পাই আছে, তারপরে আবার পাই আছে, হবে না এটা, তার মানে এটা পাই এই সিগমা, আবার পাই এই সিগমা, সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো চলো আমাদের নিচের কোশ্চেন, এর পরবর্তী যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু পুরোটাই ডাব্লিউবিজেইডি কোশ্চেন হবে, ঠিক আছে। আচ্ছা দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ডাব্লিউবিজেইড এক্সি এফ 5 মাইনাস এক্সি এফ 5 মাথাতে একটা মাইনাস, এটার শেপটা কি হবে। তো খুব ভালো কোশ্চেন, তো ভেসপারের কোশ্চেন দেখে বুঝতে পারছো কি হবে। জেনন আওয়ার দেওয়া আছে 8 হয়ে যাবে, ফ্লোরিনে আছে 5, মাইনাসের জন্য +1 হবে, তাহলে কত হচ্ছে বলো, 14/2 মানে 7, তাই তো। 7 হলে কি হবে, sp3d3, দ্যাট মিনস কি হবে, পেন্টাগোনাল বাইপিরামিডাল, তার মানে ডি নাম্বার অপশনটা হবে কারেক্ট অ্যান্সার, হয়েছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে, দ্য গ্রাউন্ড স্টেট ম্যাগনেটিক প্রপার্টি অফ B2 and C2, খুব ভালো কোশ্চেন, এমন কোশ্চেন দেখে বুঝতে পারছো, ঠিক আছে। বি টু মানেটা কি, বি+বি, তার মানে কি হবে বোরনের জন্য কি হবে 5 + 5 মানে 10 হয়ে যাবে, ঠিক আছে, 10টা ইলেকট্রন। আচ্ছা এটা কি হবে, প্যারা না ডায়া হবে। তো একটা যদি শর্টকাটে বলি, যেটা 10 থাকবে 10-এর কিন্তু লাস্টে একটা একটা করে দিতে হয়, এটা কি 14 রুল ফলো করবে, তো এটা কি রুল ফলো করবে, 14th রুল, একই না। আর 14তে কি হবে, আচ্ছা চলো বলেই দিই, তাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবে। সিগমা 1s, সিগমা 1 স্টার, সিগমা 2s, সিগমা 2 স্টার, তারপরে কি আসবে, যেহেতু 14 বলেছি পাই সিগমা, তাহলে আগে পাই আসবে, পাই 2px ইকুয়ালস টু পাই 2py, ঠিক আছে। পরেরগুলো লিখছি না, তো এখানে ফিল আপ করো চলো, কি হবে 10টা ইলেকট্রন ফিল আপ করতে হবে, 2 2 4 5 6 7 8, লাস্টে একটা একটা করে দিতে হবে কিন্তু, তাই না, একটা একটা করে দিতে হবে, হয়েছে। তো দেখো এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে, দ্যাট মিনস কি হয়ে যাবে, দ্যাট মিনস বি টুটা কি হয়ে যাবে, প্যারাম্যাগনেটিক। তার মানে কোথায় প্যারাম্যাগনেটিক আছে খেয়াল করে দেখো, কোন অপশনে প্যারাম্যাগনেটিক আছে, বি টু, এই দেখো এই নাম্বার অপশনে হবে, তাহলে এই অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর সি টু কিন্তু ডায়াম্যাগনেটিক হবে, লাস্টে দুটো দুটো করেই ফিল আপ হবে, করে দেখো তোমরা নইলে। দেখো কি বলেছে, হুইচ স্টেটমেন্টস আর কারেক্ট ফর দ্য পারক্সাইড আয়ন্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে রাখো, এখানে পারক্সাইড আয়ন্স যদি না বুঝতে পারো তাহলে তুমি পুরো ফেসে যাবে। আর তার মধ্যে মজার বিষয়টা কি, মোর দেন ওয়ান অপশন ইজ কারেক্ট দিয়ে দিয়েছে। এবার পারক্সাইড দেখো, তোমার কমন একটা নাম তুমি কি জানো, পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড H2O2, তাই তো। তাছাড়া তুমি আরো কিছু জানো কি জানো না দেখে লাভ নেই। তো খেয়াল করে দেখো হাইড্রোজেনগুলোকে বের করে দাও, তাহলে কি হবে, O2 2 হয়ে যাবে, যেহেতু দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তো তোমাকে O2 2 এর ক্ষেত্রে গল্প করতে হবে। তো এটা কিন্তু আমরা এই মতে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু তোমরা বাড়িতে আশা করি করেছো, যদি না করে থাকো তাহলে এখন প্র্যাকটিস হয়ে যাবে একবার। তো কি করে করতে হবে, ফার্স্ট এর এমওটা করো চলো। O2 আছে, তার মানে একটা ও আর একটা ও, হলো, তাহলে অক্সিজেনের জন্য কত হবে 8, আরেকটা অক্সিজেনের জন্য 8, আর -2 এর জন্য +2, টোটাল হয়ে যাচ্ছে 18টা ইলেকট্রন, হলো। এটা ফিল আপ করতে হবে, এটা কি ফলো করবে বলো, এটা অবভিয়াসলি 16th রুল ফলো করবে, তাই না। কি ছিল 16th রুল বলো আমাদের, সিগমা 1s, সিগমা 1 স্টার, সিগমা 2s, সিগমা 2 স্টার, নেক্সট কি হবে, পাই সিগমা ওটা 14 এ ছিল, আর পাই সিগমা 16 এ, তাই না। তাই সিগমা আগে আসবে সিগমা 2pz, তারপর আবার পাই আসবে পাই 2px ইকুয়ালস টু পাই 2py, সিগমা পাই সিগমা আবার পাই আসবে পাই 2px স্টার ইকুয়ালস টু পাই 2py স্টার, আর লাস্টে সিগমা 2pz স্টার, বোঝা গেল ব্যাপারটা। এবার ফিল আপ করতে হবে কতগুলো ইলেকট্রন, 18টা, চলো ফিল আপ করো। 2 2 4 2 6 8 10 2 12 14 15 16 17 18 হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। এবার তাহলে কি করতে হবে, আগে বন্ড অর্ডার বের করো, বন্ড অর্ডার কি করে, বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং/2, বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে দেখো, দুটো দুটো চারটে, 6টা 8টা 10টা, 10টা মাইনাস অ্যান্টি বন্ডিং এ কতগুলো আছে, দুটো দুটো চারটে আছে, তাহলে 8/2 মানে 2/2 মানে 1,
হয়েছে? তো এবার দেখো, তুমি এবার অপশনগুলোতে চলে এসো, দেখো কি আছে। ফার্স্ট অপশন কি আছে, ইট হ্যাজ 5 কমপ্লিটলি ফিল্ড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, মানে 5টা কমপ্লিটলি ফিল্ড অ্যান্টি বন্ডিং আছে। অ্যান্টি বন্ডিং কতগুলো আছে খেয়াল করে দেখো দেখি। অ্যান্টি বন্ডিং এটা একটা আছে, কমপ্লিটলি ফিল্ড এটা একটা আছে, দুটো হয়েছে। আর এ তিনটে, এই যে একটা, চারটা। 5 নাম্বারটা ফিল আপ নেই, তাই না? তার মানে এটা হবে না। চারটে আমাদের ফিল আপ আছে, এখানে বলেছে 5টা কমপ্লিটলি ফিল্ড বলেছে, তার মানে হবে না। নেক্সট দেখো কি বলেছে, ইট হ্যাজ ডায়াম্যাগনেটিক, অবভিয়াসলি ডায়াম্যাগনেটিক সবগুলো কি আছে, পেয়ার্ড হয়ে আছে। প্যারা মানে সিঙ্গেল থাকবে, ডায় মানে দুটো, বোঝা যাচ্ছে। নেক্সট 3 নাম্বারটা দেখো কি বলেছে, বন্ড অর্ডার কত হবে, 1, এই তো আমাদের এখনই এলো 1, দ্যাট মিনস এটাও কারেক্ট হয়ে যাবে। আর ডি নাম্বারটা কি বলেছে, ইট ইজ আইসোইলেকট্রনিক উইথ নিউ 1, এটা তো একদমই ভুল, তাই না? দেখো কোন লেভেলে চালাকিটা করেছে, নিউ 1 মানেটা কি, নিউ 1 মানে 10, তাই না? যদি তোমাকে ও টু বলতো, সরি, ও টু মাইনাস বলতো, অক্সিজেনের মাথায় 2 মাইনাস, দেন ওটা হতো, কারণ অক্সিজেনের জন্য 8 আর 2 মাইনাসের জন্য +2 = 10। কিন্তু এখানে কি আছে, ও টু মাইনাস আছে, অবভিয়াসলি হবে না, কারণ এটা 18টা ইলেকট্রন হচ্ছে। তার মানে এখানে কোনটা কারেক্ট হচ্ছে, বি নাম্বার অ্যান্ড সি নাম্বারটা। দেখো বোঝা গেল ব্যাপারটা, এখানে তিনটে বলেছে বন্ড অর্ডার অফ হিলিয়াম, একটা He2 প্লাস আর একটা He2 প্লাস। চলো দেখে নিই। তো এখানে চোখ বন্ধ করে আমরা জানি একটা জিনিস, শর্টকাটে বলেছিলাম যে হিলিয়াম 2 বলে ওটা অবভিয়াসলি 0 হয়ে যাবে ওর বন্ড অর্ডার, ঠিক আছে, কোনো কথা হবে না, কারণ হিলিয়াম কি নট এক্সিস্ট, He2 কি নট এক্সিস্ট, শুধুমাত্র হিলিয়াম ফর্মেই থাকে। বলো, তুমি দেখো ফার্স্ট এডটা কোথায় 0 আছে, এই দেখো একবারে কারেক্ট হয়ে গেল, বি নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে, বোঝা গেল। বন্ড অর্ডার অফ বিএফ, বন্ড ইন BF3 মলিকিউলস, এটা ভিভিআই দিয়ে রাখো, এটা একদমই আলাদা, তোমার যদি জানা না থাকে তুমি একদম ডুবে যাবে, একদমই পারবে না। একটা কনসেপ্ট আছে এখানে, একটা জানতে হবে। এবার দুটো অপশন একই হচ্ছে কেন, এটা 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 1/3 লিখো তো, ঠিক আছে, দুটো অপশন একই হয়ে গেছে। যাই হোক, এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা জানতে হবে আগে। দেখছি BF3 স্ট্রাকচার কেমন হয়, স্ট্রাকচারটা কেমন হয় সেটা আমি আর ডিটেলসে বলছি না, তোমরা অটোমেটিক ধরে এই স্ট্রাকচারটা আঁকিয়ে যাচ্ছ, তোমরা আশা করি জেনে গেছো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের BF3 স্ট্রাকচার। এবার নর্মালি দেখো, দেখতে গেলে বন্ড অর্ডার এক রকমের মনে হবে, ঠিক আছে, কিন্তু এইখানে যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। মনে রাখবে, বি এর কি আছে, একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, হ্যাঁ কি না? এবার ফ্লোরিনের কাছে কি আছে, লোন পেয়ার আছে, মনে রাখবে ফ্লোরিনের কাছে কি আছে, লোন পেয়ার আছে, কিন্তু থাকবে। তো এই যে লোন পেয়ারের থ্রুতে এটা কি করবে, ব্যাক বন্ডিং ফর্ম করতে পারে, ব্যাক বন্ডিং কি করতে পারে, ব্যাক বন্ডিং, ব্যাক বন্ডিং, ঠিক আছে। একমাত্র কিন্তু এই, এটা অ্যাকচুয়ালি গ্রুপ 13 এর কোশ্চেনের সাথে ইন্টারলিঙ্ক আছে, ওখানে যখন আমরা বোরন ফ্যামিলি পড়বো, ঠিক আছে, বোরন ফ্যামিলিতে একমাত্র কিন্তু বোরন বা BF3 একমাত্র যেটা কিন্তু ভালো ব্যাক বন্ডিং করতে পারে, দ্যাটস ওয়াই নর্মালি এটা কি লুইস অ্যাসিড হিসেবে বিহেভিয়ার দেখানো উচিত ছিল, হ্যাঁ কি না? মানে লুইস অ্যাসিড জানি তো, যারা লোন পেয়ার নেয়, তাই না, বাইরে থেকে অন্য কারোর কাছ থেকে লোন পেয়ার নেয়, কিন্তু এই কি করছে, নিজের ফ্যামিলির কাছ থেকে লোন পেয়ারটা পেয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু ভালো লুইস অ্যাসিড হবে না। যাই হোক, ওটা যখন গ্রুপ 13 পড়াবো তখন ডিটেলসে বলবো, বোঝা গেল। তো এইখানেই ব্যাক বন্ডিং এর কনসেপ্টের ফলে কি হচ্ছে, এরা সিঙ্গেল বন্ড কি করছে, ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, ঠিক আছে। তো এর কি হবে, তিনটে তাহলে রেজোনেটিং ফর্মেশন হবে, তিনটে রেজোনেটিং স্ট্রাকচারের ফর্মেশন হবে। একটা হবে, ধরে নাও এইখানে ব্যাক বন্ডিংটা দেখাচ্ছি, ঠিক আছে, হয়তো ওটাতে না হলো না, পরেরটার ক্ষেত্রে হতে পারে। ধরে নাও এটার জন্য ব্যাক বন্ডিংটা দেখাচ্ছি, অ্যারোটা হবে অ্যাকচুয়ালি উল্টো দিকে, ঠিক আছে, অ্যারোটা হবে অ্যাকচুয়ালি উল্টো দিকে, ক্লোরিন থেকে বোরনের দিকে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা স্ট্রাকচার কি হতে পারে, যে লাস্ট যে ফ্লোরিনটা বেঁচে আছে সেটা হতে পারে, ক্লোরিন থেকে বোরনের দিকে যাচ্ছে, বুঝা গেল। তাহলে এখানে কি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, তাহলে এখানে আমাদের স্ট্রাকচার কতগুলো হলো সেটা আগে বলো। স্ট্রাকচার কতগুলো হলো, তিনটে হলো, 1, 2 অ্যান্ড 3। মানে বন্ড কতগুলো হয়েছে, চারটে হয়ে গেছে কিন্তু। তাহলে এইখানে এই রকম ক্ষেত্রে বন্ড অর্ডার ক্যালকুলেশনের নিয়মটা একটু অন্যরকম, বলা হয় নাম্বার অফ বন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার অ্যাকচুয়ালি বলা হয়, রেজোনেটিং, রেজোনেটিং স্ট্রাকচার। তো নাম্বার অফ বন্ডস কতগুলো হচ্ছে, চারটে, যেহেতু ব্যাক বন্ডিং একটা এক্সট্রা হচ্ছে, ডাবল বন্ড ক্যারেক্টার শো করছে। আর ডিভাইডেড বাই নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কতগুলো হলো, তিনটে। তোমার 4/3 তো অপশন নেই, দ্যাট মিনস একে তোমাকে ক্যালকুলেট করতে হবে, 3, 4 হচ্ছে, তার মানে অপশন কোনটা হবে, অপশন ডি নাম্বারটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝা গেল। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এইভাবে তোমাকে ডিল করতে হবে বন্ড অর্ডার। তো স্যার আমি কি করে বুঝবো কখন এরকম করে করবো, তো নর্মাল বন্ড অর্ডার খাতার ক্ষেত্রে করেছি, দেখো আমরা মলিকুলের ক্ষেত্রে করেছি, O2 F2 N2, তাই না। আর একটু ভারী করতে গেলে যখন sp মিক্সিং গুলো দেখছিলাম তখন এই CONO CN, তাই না। তো এইরকম বাদে বাকি যদি অন্য কোনো এলিমেন্টস দেওয়া থাকে, যেমন এখানে ধরো ট্রাই অ্যাটমিক বলা হয়, যদি তুমি এইভাবে দেখতে ভাবতে পারো যে যদি ট্রাই অ্যাটমিক বা পলি অ্যাটমিক মলিকুলস তোমাকে দেওয়া থাকে, তাদের ক্ষেত্রে যদি বন্ড অর্ডার বলে, তোমাকে কিন্তু এরকম করেই করতে হবে, মনে থাকবে। খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলেছে, উপরে যে মলিকিউলস গুলো দেওয়া আছে, বলেছে আইডেন্টিফাই দ্য নন লিনিয়ার মলিকিউল পেয়ার, এদের মধ্যে কোনগুলো নন লিনিয়ার মলিকিউলস, লিনিয়ার না কিন্তু নন লিনিয়ার। আচ্ছা, কি করে বুঝবো দেখো, শর্টকাট একটু শিখিয়ে দিই। দেখো CO2 আমরা জেনে গেছি, CO2 কি হবে, লিনিয়ার আছে, CO2 কি আছে, লিনিয়ার আছে, তার মানে তো এটা অপশন হবেই না, কারণ দুটোকে কারেক্ট হতে হবে। আর কি হবে, HCN, এটাও কি লিনিয়ার অ্যাকচুয়ালি, HCN, HC ট্রিপল বন্ড N, এটাও লিনিয়ার, তার মানে এটাও হবে না, হয়েছে। বাকি কে থাকছে, AR D, XCF2 যেটা আছে, XCF2 তুমি করে দেখো স্ট্রাকচারটা, হাফ ইন্টু এটা হচ্ছে 8 প্লাস F এর জন্য 2, 8 2 10,
মানে 5 হচ্ছে। এবার 5 হলে এবার বিপি দেখো কত হচ্ছে, বিপি হচ্ছে 2 আর এলপি হয়ে যাবে তাহলে 3, তাই না? এটাও দেখো লিনিয়ার হয়ে যাচ্ছে, তার মানে এটাও হবে না। কেমন করে লিনিয়ার হচ্ছে বুঝতে পারলে? পারলে না? 5 হচ্ছে তার মানে কি হবে, টিবিপি, টিবিপি, টিবিপি স্ট্রাকচার আঁকাই যদি আমি, এই যে, বোঝা যাচ্ছে? এবার তোমাকে কি দিতে হবে বলো? এই যে বন্ড পেয়ার আছে দুটো, লোন পেয়ার আছে তিনটে, তো টিবিপির ক্ষেত্রে লোন পেয়ারগুলো কোথায় দিতে হয়? ইকুইটোরিয়ালে দিতে হয়, এই দিয়ে দিলাম। তাহলে উপরে একটা তোমার ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন, তাহলে ওভারঅল স্ট্রাকচারটা কেমন হচ্ছে, লিনিয়ারই হচ্ছে, হয়েছে। তার মানে ডি নাম্বার অপশনটা তোমার কারেক্ট হয়ে যাবে। ব্যাস, সেটা কি বলেছে, দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য H2O ইজ হায়ার দ্যান লিকুইড HF, দ্য রিজন, দ্যাট মিনস H2 এর মানে ওয়াটারের বয়লিং পয়েন্ট অনেক বেশি, ঠিক আছে, কার থেকে, HF এর থেকে। কেন? তো বয়লিং পয়েন্টটা কিসের উপর ডিপেন্ড করে? তো নর্মালি আমরা জানি হাইড্রোজেন বন্ডিং একটা ভ্যান ডার ফোর্সের উপর। তো হাইড্রোজেন বন্ডিং দেখতে গেলে কি হয়, ইলেকট্রোনেগেটিভ মানে FON। তো সেই হিসেবে দেখতে গেলে দেখো HF টা কিন্তু বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে উল্টোটা বলেছে, ওয়াটারটাই বেশি হয়। কেন হয়? তার কারণটা মনে রাখবে, অপশন ডিটা হয়েছে কারেক্ট আনসার। দ্যাট মিনস ওয়াটার যখন হাইড্রোজেন বন্ডিং করবে ওর কিন্তু দুটো সেন্টার আছে, তাই না? ও কিন্তু দুটো হাইড্রোজেন বন্ডিং দেখাতে পারবে। যদি আমি দুটো হাইড্রোজেন মলিকিউলস নিই, দুটো এক্সট্রা ওয়াটার মলিকিউলস নিই, তাহলে কিন্তু ও দুটো হাইড্রোজেন বন্ডিং দেখাতে পারবে। এখানে এইচএফটা কি পারবে, এইচএফটা কিন্তু শুধুমাত্র একজনের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। তাহলে এখানে আমার কোন ফ্যাক্টরটা কাজ করছে, দুটো ফ্যাক্টর হাইড্রোজেন বন্ডিং রিলেটেড কোশ্চেন করতে গেলে, নাম্বার 1 ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর, নাম্বার 2 নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং। যে যত বেশি করতে পারবে সে তত বেশি স্টেবল হবে, বা তার বয়লিং পয়েন্ট তত বেশি স্টেবল হবে। বুঝা গেল? মানে তার বয়লিং পয়েন্ট তত বেশি হবে। কোশ্চেনটা দেখো কি বলেছে, তোমাকে দুটো স্ট্রাকচার দেওয়া আছে, কি কি দেওয়া আছে, একটা তো বুঝতেই পারছো CH3 মাইনাস দেওয়া আছে, তাই না, কার্বো অ্যানায়ন। আর একটা দেওয়া আছে CH3, স্ট্রাকচারটা ভুল আছে, না ভুল নেই, ঠিকই আছে, এই যে CH, এখানে CH2 মাইনাস, ঠিক আছে। এখানে দেখো এই কার্বনের একটা হাত কিন্তু কম পড়েছে, তাই না? এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও দেখি, একটা হাইড্রোজেন, ঠিক আছে। কি করতে বলেছে দেখো, হাইব্রিডাইজেশন অফ নেগেটিভ কার্বন। তো নেগেটিভের হাইব্রিডাইজেশন করতে বলেছে, তার মানে কার্বো অ্যানায়নের হাইব্রিডাইজেশন কি হবে? এটা তো একদম ইজি কোশ্চেন, কি হবে, sp3, তাই তো, কি হবে, sp3। বোঝা গেল? কেন? তার কারণটা কি, কার্বো ক্যাটায়ন যদি বলতাম, যদি কার্বো ক্যাটায়ন বলতাম, প্লাস বলতাম, তাহলে কি হতো, ধরে নাও এইটা আছে, তার মানে তিনটে সিগমা বন্ড 1 2 3, দ্যাট মিনস সেটা হয়ে যেত sp2। আর যদি কার্বো অ্যানায়ন বলা হয়, কি বলা হয়, যদি কার্বো অ্যানায়ন বলা হয়, কার্বো অ্যানায়ন মানে কি, ওই যে নেগেটিভটা আছে, নেগেটিভটাও কিন্তু ধরতে হবে তোমাকে, নেগেটিভটাকেও কি করতে হবে, ধরতে হবে অ্যাজ এ বন্ড হিসেবে। বুঝা গেল? তাহলে এটা 1 2 3, নেগেটিভের জন্য একটা, তার মানে এটা হয়ে যাচ্ছে ওভারঅল sp3। বুঝা গেল? তাহলে কোথায় আছে দেখো, বোথ sp3, এই নাম্বারটা কারেক্ট হয়ে যাবে। হয়েছে? চলো দেখো কি বলেছে, দ্য মলিকুলার শেপ, দেখো কি বলেছে, দ্য মলিকুলার শেপ অফ SF4 CF4 অ্যান্ড XCF4 আর, তাকে তোমাকে আঁকাতে হবে। SF4, SF4 কি হবে বলো, হাফ ইন্টু সালফার আছে মানে অক্সিজেন সালফার, অক্সিজেন মানে কি, গ্রুপ 16 মানে 6, আর এখানে 4, 10, 5 হয়ে গেল, 5 মানে এটা কি, টিবিপি, টিবিপি হলো, বের করতে পারবে বিপি কত হবে, বিপি হয়ে যাবে 4, আর এলপি হয়ে যাবে কত, 1। বোঝা যাচ্ছে এলপি কি করে বের করবো, এই যে 5 - 4 করলে এলপি বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি আছে, CF4 এর জন্য বের করো, চলো CF4 এর জন্য হাফ ইন্টু কার্বনের জন্য কত হবে 4, আর এটা 4, তাহলে কত হবে, ওভারঅল 4 হয়ে যাবে। 4 হলে কি হবে, টেট্রাহাইড্রাল। বিপি কত হচ্ছে, বিপি 4, আর এলপি কত হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথম দুটো করে তুমি অ্যান্সার করে দিতে পারবে, প্রথমটা হচ্ছে 1, তারপর একটা 0। তো কোথায় আছে, প্রথমটা 1 তারপর একটা 0, প্রথমটা 1 তারপর একটা 0, মানে ডি নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে। আর ডিফারেন্ট হবে, অবশ্যই ডিফারেন্ট, প্রথমটা হচ্ছে কি আছে তোমার টিবিপি, পরেরটা হচ্ছে কি টেট্রাহাইড্রাল, 3 নাম্বারটা হয়ে আছে। আজকে লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, এই যে চারটে অপশনের মধ্যে কোন নাইট্রোজেন অ্যাটমটা sp2 হাইব্রিডাইজড আছে। ঠিক আছে, কি করে করতে হবে বলো, একই কনসেপ্ট, তাই না, কনসেপ্টটা তোমার একই। এটা কি দেওয়া আছে বলো, NO3 মাইনাস আছে, তাহলে এটার ক্ষেত্রে জেড এর ভ্যালু ক্যালকুলেট করো, হাফ ইন্টু নাইট্রোজেন কত হয়ে গেল, আর অক্সিজেন তো মনোভ্যালেন্ট হবে না, দরকার নেই, একটা মাইনাসের জন্য একটা প্লাস, তার মানে 5 রেখে 6/2 মানে 3, তো 3 হলে কি হচ্ছে বলো, sp2 হবে। তোমাকে sp চেয়েছে, তার মানে এটা তো হবে না, হলো। এবার NO2টা কেমন হয়, অ্যাকচুয়ালি NO2টা বলা হয় এই, ঠিক আছে, এটা বেন্ড শেপ, এটা তো লিনিয়ার বলা হয় না, ঠিক আছে। তাছাড়াও কি আছে, এখানে একটা লোন পেয়ার আছে, আমরা জানি 1 2, লোন পেয়ারটাকেও ধরতে হয়, তার মানে ওভারঅল কি হচ্ছে, sp2 হচ্ছে, এটাও হবে না। নেক্সট কি আছে, NO2 প্লাস, NO2 মাথায় প্লাস, কি হবে বলো, এটা হচ্ছে হাফ ইন্টু নাইট্রোজেনের জন্য 5, প্লাসের জন্য কি হবে, -1 হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, 2 হয়ে যাচ্ছে, এই দেখো 2 হচ্ছে মানে কি হবে, sp, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এই নাম্বারটা। এই হচ্ছে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ, অ্যান্ড খুব ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। এর পরবর্তী সেশনটা অবশ্যই দেখি থার্মোর যদি উপরে আনতে পারি, থার্মো, তাহলে অবশ্যই থার্মোর উপরে আসবে। আর তারপরে তোমাদের যদি অন্য কোনো টপিকের উপর মনে হয় যে এই ক্লাসটা করালে বেশি সুবিধা হতো, তাহলে কিন্তু অবশ্যই বলো। ওকে, ঠিক আছে।
থ্যাংক ইউ। তো সবাই ভালো থেকো অ্যান্ড পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। টাটা।